গ্রাং গ্রিং ক্রং স ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 10 জানুয়ারি 2024 মঙ্গলবার, 7ই পৌষ, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। আজকের দিনে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে 6টা 29 পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, এবং তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে। আপনার হচ্ছে গিয়ে 11টা 42 পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই আজকের দিনে মঙ্গলদেবকে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে এগোবেন। কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার দেবতার নামের উদ্দেশ্যে তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র উৎসর্গ করতে পারেন কমেন্টের মধ্যে। ভুল লিখলেও লিখুন, আমি আপনাদের কারেকশান করে দেব। অবশ্যই লিখবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো হবে। চলুন আলোচনায় যাওয়া যায়। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না। 11টা 42 পর্যন্ত একটু সতর্ক থাকবেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। একটু সতর্ক থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি, যেটা দেখা যাচ্ছে। এরপরে আপনি এগোচ্ছেন আজকের দিনে 28 ডট নিয়ে, তো খারাপ নয়। আর বিপদ তারা দিয়ে এগোচ্ছেন 11টা 42 পর্যন্ত, একটু সতর্ক থাকতেই হবে আপনাকে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, প্রেম সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। বাড়ির পরিবেশ একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। এরপরে সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, খারাপ না। মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। নেতিবাচক যে চিন্তা ভাবনা সকালের দিকে থাকবে, সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে আপনাদের ক্ষেত্রে। আপনার উদারতার সুযোগ সুবিধা নিয়ে অন্য কেউ আপনাকে ঠকিয়ে দিতে পারে, সেই দিকটা থেকে একটু দেখে চলতে হবে। শত্রুদের থেকে দূরত্ব বাড়াতে হবে। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খারাপ নয় সেটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ হবে। আজকের দিনে নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করুন, ভালো হবে। সাহস আপনার বাড়বে, সাহসের উপর ভর করে আজকের দিনে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজন আপনাকে সাপোর্ট করবে। মনের উপরে স্ট্রেসটা থেকে বেরিয়ে এসে আপনি সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে কাজকর্ম করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা হায়ার এডুকেশন করছেন, চাকরি প্রার্থী বন্ধু, আজকের দিনে যদি আপনাদের ক্যাম্পাসিং থাকে ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, অথবা আপনি আপনার নিজের যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামের উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন নিজের মধ্যে। অবশ্যই লিখবেন বন্ধু, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে 11টা 12টা পর্যন্ত সময়টা তো খারাপ নয়, যা দেখতে পাচ্ছি। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকল কিছুটা থাকলেও পজিটিভ জায়গা থাকছে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন বা সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার ভালো ফল পেতে যাচ্ছেন। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ একটু সামনে চলতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আজকের দিনে হারিয়ে যাওয়া বস্তু ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ বা হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে কামকলাতে একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে, হয়তো সেই দিকটা একটু দেখে চললে ভালো হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ইগোয়েস্টিক প্রবলেম থেকে বেরোতে হবে, আর ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। পঞ্চাঙ্গটা একটু দেখে নেবেন, পঞ্চাঙ্গে অনেকগুলো যোগ আছে পরপর, ভালো যোগ এবং খুব খারাপ যোগও আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে নেবেন।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন। বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ তৈরি হলেও ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে, ভ্রমণে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 19 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতি মিত্রতা দিয়ে, পরবর্তীকালে মিত্রতা দিয়ে এগোতে থাকবেন। তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর হতেই যাচ্ছে, ভালো হবে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো প্রথম অবস্থাতে যেটা দেখা যাচ্ছে, বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনালাইজ হয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। তবে কাজের দক্ষতা আপনার হ্রাস পেয়ে যেতে পারে, সেই দিকটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, খেয়াল রাখতেই হবে। আজকের দিনে অত্যন্ত বেশি আপনাকে ফোকাস করে রাখতে হবে আপনার কাজের জায়গাটা, কাজটা ঠিকঠাক সময় ঠিকভাবে করা, ভুল না করা, এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর দেখুন, আপনার আপার লেভেলে যাওয়ার একটা সুযোগ হয়তো হতে পারে, তার জন্য আপনাকে ধ্যান দিয়ে কাজকর্মগুলো করতে হবে। আপনার মধ্যে নার্ভাসনেস একটা কাজ করতে পারে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আপনার নিজের কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে। বারবার বলছি, অনেক এই কারণেই বলছি, বিশেষ কিছু যোগ আছে যেটা আপনাকে সাফল্যের মুখ দেখিয়ে দিতে পারে, কিন্তু আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার মধ্যে লেথার্জি ভাব থাকবে, আপনার মধ্যে সচেতনতার অভাব থাকবে, সেই কারণে বলছি বারবার ধরে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ না। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে, হ্যাঁ ভালোই থাকবে, খারাপ হবে না। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ থাকবে না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে প্রেমের ক্ষেত্রে না, ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটায় কিন্তু প্রতারিত হতে পারে। যারা অনলাইনেতে মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম টেম করছেন, তাদের ক্ষেত্রে সতর্কতার একটু দরকার আছে। ধন্যবাদ আপনাদের অসংখ্য, আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন। কমেন্টে অবশ্যই ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লেখার চেষ্টা করুন, বা আপনার যে দেবতাকে ভালো লাগে তার নামের উদ্দেশ্যে বা তার প্রণাম মন্ত্র, বীজ মন্ত্র লিখুন, কমেন্ট করুন, ভালো ফল পাবেন, পজিটিভ এনার্জি তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, সমস্যা সংকুল যাতে না হয় খেয়াল রাখবেন। বাড়ির সদস্যদের সঙ্গে কোনো গন্ডগোল যাতে না হয়, দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো, যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড ভালো হবে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটায় ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ হবে না। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধু 11টা 12টা পর্যন্ত সময়টা একটু সতর্কতার সঙ্গে চলতে হবে, কেন আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আপনার পাড়া প্রতিবেশী বা আপনার কাছের মানুষজন আপনার সঙ্গে বিট্রে করতে পারে, একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করবে, সতর্কতার দরকার আছে। অর্থ যাতে না আসা না হয় খেয়াল রাখবেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবার পথ প্রশস্ত হয়ে আছে, টেনশন করার কোনো দরকার নেই। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, সাদা রং ব্যবহার করতে পারেন, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। নিধন তারা দিয়ে আপনি এগোচ্ছেন, সতর্কতার দরকার আছে। নিধন তারা দিয়ে এগোলে আপনাদের একটু ভয় ভয় ব্যাপার থাকে, চারিদিক থেকে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, তাই সতর্কতার দরকার। সংকটজনক যাদের জায়গায় যাতে না পড়ে যান, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের জায়গাটায় অত্যন্ত খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, মাথায় রেখে চলবেন। চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, ভালো জায়গা দিয়ে
পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। যাদের চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন, যাদের ক্যাম্পাসিং আছে, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং সময়ের সাথে সাথে যখন এগোবেন, ব্যবসা বাণিজ্য যারা করছেন, আশাতীত সাফল্য পেতে যাবেন। নতুন করে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ডেট সাইন করার আগে কাগজপত্র একটু দেখে চলুন, ভালো হবে। ভ্রমণ হতে পারে দাম্পত্য বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেই দিকটাও দেখা যাচ্ছে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে ঝুট ঝামেলা যাতে না হয়, সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। আর আপনি আপনার প্রত্যাশা অনুসারে ব্যবসায়িক ক্ষেত্রে শুভ ফলাফল পাবেন। ফার্স্টের দিকটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আজকের দিনে এগোতে পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রতিবেশীদের সাথে আপনার সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করুন, সেটা হবে আপনার তুর্পের তাস। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ডামাডোল হতে হবে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অত্যন্ত ভালো হবে। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করুন, ভালো হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট হয়ে যাক বন্ধু। আর অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন এবং আপনার পজিটিভ ঊর্জা বজায় রাখার চেষ্টা করুন। অবশ্যই লিখুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের 12টা পর্যন্ত সময়টা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। হুড়পাট করতে যাবেন না, রাগটাকে কন্ট্রোল করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এরপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ভালো হবে, বৈদেশিক ব্যবসা বাণিজ্য তুকর হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হবে, অর্থ আসবে, কিন্তু একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে অর্থ আসার সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে হতে পারে, ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, 12টা পর্যন্ত সময়টা তো মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। অর্থ নাশ যাতে না হয় একটুখানি খেয়াল রেখে চলতে হবে। শত্রু আজকের দিনে ধ্বংস হতে যাচ্ছে। যারা স্যানিটেরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর, মেডিসিন বিভাগ, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে 12টার পরের সময়টা একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আপনার 12টা পর্যন্ত সময়টা একটু দেখে চলুন। তারপরে সময়টা আপনাদের হাতের মুঠোয়। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে ফার্স্ট হাফটা একটু চাপের মধ্যে থাকবেন। এরপরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। ডেট সাইন থেকে প্রাপ্তিযোগ, ভাই বোনের থেকে সাহায্য এবং প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন বা সিলভার কালার ব্যবহার করতে পারেন, তাতে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, তারপরে জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে পূর্ব ফাল্গুনী দিয়ে প্রথমে চলতে থাকবেন, তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবেন। যাই হোক, যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। চন্দ্র আজকের দিনে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো 12টার পরের সময়টা আপনি এগোতে থাকবেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে। না, 12টা পর্যন্ত, হ্যাঁ 12টা পর পর্যন্ত। যাই হোক, সেটা নিয়ে আলোচনা আসছি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তো দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনার ভ্রমণ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে থেকে প্রাপ্তির যোগ হতে পারে। রুটিন কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। অন্যের বিষয়ে আপনার মতামত দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, খেলো হয়ে যেতে পারেন আপনি। কথাবার্তার উপরে আপনার নিয়ন্ত্রণ রাখার দরকার আছে আজকের দিনে। কাজের চাপে আপনার অসাবধানতায় কোনো বিশেষ জায়গাটা
আপনি ঘাটতি রেখে দেবেন, তার ফলে আপনার কাজের জায়গাটা, চাকরির জায়গাটা বিশেষ করে চাপে পড়ে যেতে পারেন। সতর্কতার দরকার আছে ভাই। আর আপনার বাড়ির কোনো গৃহস্থ মহিলার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। ব্যবসা বাণিজ্য আজকের দিনে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করুন, তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন। প্রত্যেক দিন লিখুন, আপনার পজিটিভ ঊর্জা তৈরি হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মোটের উপরে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগও থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়। চাকরি প্রার্থী বন্ধুদের একটু সতর্ক হয়ে চলতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা একটু সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলুন। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিডিং করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা ইয়েলো কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, প্রথম হাফটা আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আর প্রেমের জায়গাটা একটু সতর্কতার দরকার আছে। এরপরের সময়টা আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। গাড়ি বাড়ি সম্পত্তি পুরানো কিনতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু বেটার ফল পাবেন বলে আশা করছি। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার যে কোনো লেনদেনের ক্ষেত্রে, আর্থিক লেনদেন বা যে কোনো টাই আপ করার ক্ষেত্রে, নেগোসিয়েশন করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দরকার আছে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। একটু চাপের মধ্যে দিয়ে বৃদ্ধি হবে, কারণ সেখানে পজিটিভ জায়গাটা, পজিটিভ এনার্জিটা কম আছে, কিন্তু আপনার সাকসেস পাওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। কর্মদক্ষতা দেখাবার চেষ্টা করুন, সাফল্যের জয়গান গাইবেন। সাফল্য জায়গাটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যেতে পারে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বলবো লাভজনক জায়গা তৈরি হতে পারে। একটু সতর্ক হয়ে চলুন, তাতে কিন্তু আপনার ভালো হবে। সেকেন্ড হাফটা 12টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, সেই জন্য ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আর আরেকটা বেটার জায়গা তৈরি হয়ে আছে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু, চাকরির জন্য অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আজকের দিনটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পঞ্চাংটা দেখে নেবেন, শুভ সময়টা কী আছে। আজকের দিনে দুটো ভালো ভালো যোগ আছে, হ্যাঁ, তো সেই রবি যোগ আছে, ত্রিপুষ্কর যোগ আছে। এই যোগে কোনো কাজে লাগাবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করুন একটা কমেন্ট, আর তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সন্তানের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে, তবে ফাটকায় প্রাপ্তির যোগটাও দেখাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোই থাকবে আশা করছি। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগও থাকবে, খারাপ নয়। আজকে চাকরির জায়গাটা একটু দেখে চলুন, আপনার উপরে দায়িত্ব অনেকটা থাকবে।
নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। ডিড সাইন করার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে লাভদায়ক জায়গা তৈরি হবে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সন্তান সুখী হতে যাচ্ছেন, ভালো হবে। সন্তানের জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে, কিন্তু ভালো ফলই পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে ভালো। গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, হোমিসাইড চালাচ্ছেন, বা যে সমস্ত বন্ধুরা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ক্রিমিনাল লয়ার এবং পুলিশ বিভাগ, তারপরে গিয়ে আপনার মিলিটারি বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন। এলআইসি প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন। ডাক্তার বন্ধু যারা আছেন, যারা সার্জারি করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2। আজকের দিনে আপনারা হালকা বেগুনি কালার ব্যবহার করুন, ভালো হবে। সেই ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। 37 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। 12টা পর্যন্ত একটু সতর্ক থাকবেন, তারপরে সময়টা আপনার হাতের মুঠোয় থাকছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। বাড়ির পরিবেশ একটু সতর্ক থাকতে হবে বাড়ির পরিবেশকে নিয়ে। কিন্তু চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। নতুন করে সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা ইন্ডিকেট করছে যে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বা বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, বা বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য কিছু খরচ খরচা হতে পারে, বা আপনি গাড়ি সারাচ্ছেন বা বাড়ি সারাচ্ছেন, বাড়ি রিপেয়ার করছেন, বাড়ি কিনছেন, এই সমস্ত, বা ভূমি কিনছেন, এই সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা খরচ খরচা হতে পারে, বা এই সমস্ত ক্ষেত্রে কিছুটা কলহ বাড়িতে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ করতেই যাবেন না, তাতে সময় নষ্ট হবে এবং আমরা খেসারত দিতে হতে পারে, এবং আমরা ভুলভাল কাজ করে সময় নষ্ট করে আপনি ভীষণভাবে পাজেল হয়ে যেতে পারেন। নতুন প্রকল্পে বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে, সেই দিনটা নয়। আজকের দিনে চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা হার্টের রোগের রুগী, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের গাঁটে পায়ে ব্যথা আছে, হাড়ের যন্ত্রণা হয়, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পুরানো খরচ খরচা আপনার ক্ষেত্রে আবার আসতে পারে এবং সময় নষ্ট হয়ে যেতে পারে, অর্থ নষ্ট হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতেই যাচ্ছেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা আবারও বলছি ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পেয়ে যাবেন বলে আশা করছি আজকের দিনে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার যে আরাধ্য দেবতা তার নামে একটি কমেন্ট উৎসর্গ করুন। তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন। আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে, এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা দেবে। তবে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো কলহ যাতে না হয় বাড়িতে, খেয়াল রাখতে হবে। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতেই হবে। আজকের দিনে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, খেয়াল রাখতেই হবে আপনাকে। এছাড়া আর্থিক বৃদ্ধির যে কিছুটা থাকবেই। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ফার্স্ট হাফটা তো অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে। বিদেশে কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে কমফোর্ট পেতেই যাচ্ছেন। এছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বলবো অর্চাইড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোবে একাদশ ভাব দিয়ে এগোচ্ছে। অত্যন্ত শুভ যোগাযোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ভালো হবে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হবে।
মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি হতে যাচ্ছে। বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, শুভ ফল শুধু সময়ের অপেক্ষা। আধ্যাত্মিকতা এবং ধর্মীয় কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে উপভোগ করতে যাচ্ছেন। ব্যবসার উন্নতির সুযোগ আজকের দিনে ডেফিনেটলি আসবে। বাড়ির পরিবেশ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। তবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে। শত্রু আপনাকে কিন্তু ঘায়েল করার জন্য, উঠে পড়ে লাগার জন্য চেষ্টা করবেই, তাই সতর্কতা ভীষণ ভীষণ দরকার। সেটা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, প্রেম জীবনের ক্ষেত্রে হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের মধ্যে সংঘর্ষ হতে পারে, সতর্কতার দরকার আছে। গসিপ করতে যাবেন না, গসিপ করলে প্রবলেম হতে পারে। অফিসের পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে, তাই সতর্কতার কিন্তু দরকার আছে, মাথায় রাখবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে, কিন্তু ওই শত্রু এবং পলিটিক্স এই দুটোর ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যেতেও পারে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন অবশ্যই ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার যে দেবতা আরাধ্য দেবতা আছে তার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, আর বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন। আমি আপনাদের ভুল লিখলেও কারেকশন করে দেব। অবশ্যই লিখবেন, প্রত্যেক দিন লিখুন, পজিটিভ এনার্জি তৈরি হবে আপনার ক্ষেত্রে নিশ্চিতভাবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের নতুন কোনো যোগাযোগ হতে পারে, ডিড সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা হতে পারে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা ভালো হবে, নতুন কোনো চাকরির সুযোগ আসার সম্ভাবনা আছে। ক্যাম্পাসিং থাকলে চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি শুধু সময়ের অপেক্ষা। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো চলবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করা যায়। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে। তো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ, এবং আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বৈদেশিক চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো হতে পারে। নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা এনে দিতে পারে। তবে মাথায় রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিছু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, এবং আপনারা 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ নয়। বুধ এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। দশম ভাবতে চন্দ্র এগোচ্ছে, পূর্ব ফল্গুনী এবং উত্তর ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে সৌভাগ্যের যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে শুভ হবে। আপনি আপনার গৃহস্থলীর কাজেতে খুব ব্যস্ত হয়ে থাকবেন, এবং আপনার পারিবারিক জীবনে পারস্পরিক যে সম্প্রীতি সেটা বৃদ্ধি হবে, ভালো হবে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখার চেষ্টা করুন, ভালো হবে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে ভ্রমণ ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার মানসিক শক্তি আজকের দিনে দৃঢ়তার দিকে যাবে, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, কর্মচারীদের উপরে বেশি নির্ভর না করে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গলজনক হবে। পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন বাড়তে পারে, বা মায়ের জন্য টেনশন বাড়তে পারে, কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাকে উদ্যমী হতে হবে, গতিশীল হতে হবে, নেগেটিভ চিন্তা বাইরে রেখে এগোবার পথ প্রশস্ত করতে হবে, তবেই আপনার ক্ষেত্রে একমাত্র ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করতে পারেন একটি কমেন্ট। আপনার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে পারেন, ভুল লিখলেও লিখুন, আমি কারেকশন করে দেবো। ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে। রেগুলার লেখার চেষ্টা করুন।
বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ, শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার কিছুটা দরকার। চাকরি জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে একটু চাপের মধ্যে পড়বেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হতে পারে, তবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। স্টেবিলিটি বজায় থাকবে, তবে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, তবেই মঙ্গলজনক হবে। একটা ভয় ব্যাপার থাকবে বাড়ির সদস্যদেরকে নিয়ে, তাই সতর্কতার দরকার। তবে মনের মধ্যে জোশও থাকবে আপনার। 22 বর্ষা হতে যাচ্ছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। খেয়াল রাখার দরকার আছে, ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে আপনাদের। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার একটু দরকারই আছে। বাড়ির মা এবং বাবাকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ফার্স্ট হাফটা তো অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি, খারাপ নয়। আপনাদের কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, শ্বশুরবাড়ি থেকে যৌতুক প্রাপ্তির সুযোগ থাকছে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা লয়ার আছেন, ক্রিমিনাল লয়ার, পুলিশ বিভাগ বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন বা মহাকাশবিদ্যা নিয়ে গবেষণা করছেন, যারা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা একটু চাপ। অনুরাধা নক্ষত্রের বন্ধু ফার্স্ট হাফটা একটু চাপ, সেকেন্ড হাফটা ভালো, তবে তারা শুদ্ধি আছে, চাপের মধ্যেও সাকসেস আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে, তবে সেকেন্ড হাফে তারা শুদ্ধিও পেয়ে যাবেন, তো অত টেনশনের কোনো ব্যাপার নেই। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গল এবং রবি অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, তো স্বভাবতই একটু সতর্কতার দরকার আছে, কেন কি ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ফাটকা খেলার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চন্দ্র আজকের দিনে নবম ভাবে এগোচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো 12টা পর্যন্ত সময়টা আপনাদের ব্যয়ের জায়গাটা দিয়ে যাবে, তাই সতর্কতার দরকার তো হবে, ব্যয়কে কন্ট্রোল করতে হবে। আর এরপরে সময়টা ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে, আজকের দিনে ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়বে এবং সেটা আপনার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। ধার দেওয়া টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগকে একটুখানি কন্ট্রোল করতে হবে, আবেগের বশবর্তী হয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনার কোনো নতুন কোর্স করতে চাইছেন, পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আজকের দিনে স্টার্ট করতে পারেন। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুষ্কর যোগ থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পঞ্চাঙ্গটা দেখে নেবেন, এই সময় শুরু করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয়, চাকরির জায়গাটাও তো খারাপ দেখতে পাচ্ছি না, অতটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা খারাপ নয় দেখতে পাচ্ছি। একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করুন একটা কমেন্ট, আর বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র লেখার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভ চিন্তা করে চলুন, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, খুব ভালো হবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, শত্রুকে চোখে রাখতে হবে, তবেই সাফল্য পাবেন। তবে মেডিকেল সেক্টর, পরিষেবামূলক কাজ, আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশে পড়াশোনা করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কোনো ক্যাম্পাসিং আছে, আপনারা অসাধারণ করতে যাচ্ছেন, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে যাবে, ভালো ফল পাবেন আজকের দিনে।
সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের জায়গাটায় ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের প্রাপ্তির যোগ থাকছে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন। সন্তান সুখী হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে গেছে অষ্টক ভাগে, খারাপ না, মোটের উপরে শুভ। আর আপনার আজকের দিনে চন্দ্র থাকছে অষ্টম ভাবে, একটু সতর্কতার দরকার আছে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তবে ফার্স্ট হাফেতে আপনাদের ক্ষেত্রে যারা ক্রিমিনাল লয়ার আছেন, যারা পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা যে সমস্ত বন্ধুরা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, সার্জারি করেন, যারা রিসার্চ স্কলার, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। অন্যান্য ক্ষেত্রগুলো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে। সেখান থেকে আপনাকে উৎজাতে হবে, এগোবার পথ প্রশস্ত করতে হবে, তবেই কিন্তু আপনি জয়ী হতে যাবেন, মাথায় রাখবেন। ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। অর্থ উপার্জনের পথে নানা বাধা বিপত্তি আপনাকে জেরবার করতে পারে, তবুও সেখান থেকে বেরোতে হবে, কেন তৃতীয় ভাব আপনাকে অনেকটা সাপোর্ট দিচ্ছে। তাই আপনার সাহসটা বাড়বে, যতই সমস্যা আসুক সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটা সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, একটু খেয়াল রেখে চলবেন। প্রেমের জায়গাটা অবস্ট্রাকেল আপনার ফেস করতে হতে পারে। পারিবারিক সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন। অহংবোধটাকে পকেটে রাখার চেষ্টা করুন। ছোটোখাটো বিষয়গুলোকে বেশি গুরুত্ব না নিয়ে বড় কোনো সাফল্যের দিকে আপনার ফোকাস করার দরকার আছে। অন্যথায় আপনার ছোট এই ভুলের জন্য, রাগ করার জন্য আপনার উপরে লোকেরা রাগ করবে এবং আপনি বিভ্রান্তির শিকার হয়ে যাবেন এবং লাভের চেয়ে লসের দিকে চলে যাবেন। চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ হয়ে আছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে অসাধারণ হয়ে আছে। যারা চাকরি প্রার্থী বন্ধু, যারা বিদেশ সংক্রান্ত বা হায়ার এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বিদেশে চাকরি খোঁজ করছেন, তাদের ক্ষেত্রেও কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে। অবস্ট্রাকেলের মধ্যেই কিন্তু সবকিছু হবে, খুব সহজে কিন্তু হবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করছেন, একটা লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আর এছাড়া আপনি আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করতে পারেন, তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র কমেন্টে লিখুন। ভুল লিখলেও লিখুন, আমি কারেকশন করে দেবো আপনাদের। অবশ্যই লিখুন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। এক দিন করে লিখতে দেখবেন পজিটিভ ঊর্জা অনেকটা বাড়বে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাকে, আপনার সাহসটাকে বজায় রাখতে হবে। আর অবৈধ কাজকর্মের ক্ষেত্রে জড়িত হতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। তবে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে এবং যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। তারা শুদ্ধিও পাবেন, মতের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিক জায়গাটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পজিটিভ থিঙ্কিং করে চলার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্কের অবনতি যাতে না হয়, একটু খেয়াল রেখে চললে ভালো হবে। ব্যয়টা কন্ট্রোল করতে হবে, তবে বেড কম্ফোর্টও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে শত্রুকে চোখে রাখতে হবে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, তারা শুদ্ধি আপনি পাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটায় আধ্যাত্মিকতার ক্ষেত্র ভালো হবে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে শুভ ফল নিতে পারে। প্রেমের অবস্ট্রাকেলে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে বিশেষভাবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে সব কিছুই হবে অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে প্রাপ্তি হবে না। আর্থিক জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। তবে চাকরির জায়গাটা চাকরির জায়গা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালোই হবে বলে আশা করছি আপনাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে স্কাই কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 26 ডট খারাপ নয়। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে।
চাকরি সূত্রে বিদেশে যাত্রা হতে পারে বা ব্যবসায়িক সূত্রে বিদেশ যাত্রা হতে পারে। চাকরির জায়গাটা, বিদেশ যাত্রার জায়গাটা ভালো হতে যাচ্ছে, ব্যবসার জায়গাটা খারাপ নয়। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। ঘর সাজানোর জন্য কোনো মূল্যবান দ্রব্য আজকের দিনে কিনতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। বাড়িতে কোনো আত্মীয় পরিজন আসতে পারে, খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তানের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, অত্যন্ত শুভ হয়ে যাবে। সন্তান চাকরি পেতে যাচ্ছে বা কোনো শুভ যা সাফল্য পেতে যাচ্ছে, তার জন্য আপনার আনন্দের রেশ থাকবেই থাকবে আজকের দিনে। প্রেমের জন্য বিবাহের অনুমতি চাওয়ার চেষ্টা করছেন, আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। ভালো হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করুন, এই জায়গাটা খারাপ আছে, হ্যাঁ, এই জায়গাটা একটু দেখে চলতে হবে আর কি। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আর অবশ্যই লিখুন কমেন্টে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে পারেন, কমেন্ট করতে পারেন। ভুল লিখলেও লিখুন, আমি কারেকশন করে দেবো, কথা দিলাম। অবশ্যই লিখবেন, লিখলে পজিটিভ ঊর্জা তৈরি হবে। রেগুলার লেখার চেষ্টা করুন, দেখুন না লিখে, এতে তো খরচ খরচা কিছু হবে না। একটা কমেন্ট লিখুন, দেখুন প্রত্যেকদিন লেখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো, প্রেমের জায়গাটা খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, ভ্রমণে সাফল্য আছে, ডেট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। ভ্রমণের ক্ষেত্রেও আশাতীত সাফল্য পাবেন, শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মেডিকেল সেক্টর রিলেটেড বা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অসম্ভব প্রেশার আসতে পারে, সেখানে পলিটিক্স করতে যাবেন না, তাতে চাপে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, প্রেমের আকাশে বাতাসে বাসবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, বা আপনারা ওই হালকা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছে নষ্টবর্গে, 30 ডট অত্যন্ত ভালো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যাদের ক্যাম্পাসিং আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, শুধু সময়ের অপেক্ষা হতে যাচ্ছে। চাকরি করছেন, সেখানে শত্রুতা বৃদ্ধি পেতে পারে, সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অবস্ট্রাগল থাকলেও সাফল্যের জয়গান গাইবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে যতই যাই করুন না কেন, সমস্ত কাজের মধ্যে সাবধানতার দরকার আছে। সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে, কিন্তু সাবধানতার দরকার আছে। আপনার ছোট ছোট ভুল অনেক বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। ভবিষ্যতের লক্ষ্যগুলোকে স্থির করার জন্য খাতা কাগজ কলম নিয়ে বসুন এবং নোট ডাউন করার চেষ্টা করুন, কোন দিকে ভুল করছেন, কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, এগুলো নিয়ে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি করতেই যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবেই ভালো। ব্যবসার জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা ভালো হতে আছে। তবে মনে রাখবেন, আজকের দিনে নেগেটিভ এনার্জি থাকবে কিছুটা, এবং মনের মধ্যে বিভ্রান্তি থাকবে, সেখান থেকে দূর করতে হবে, সেটাকে দূর করে এগোতে হবে। অমীমাংসিত যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে আপনাকে সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করতে হবে, এবং করলেই আজকের দিনে ভালো ফলগুলো পেয়ে যাবেন। গোপন শত্রুরা আপনাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মিথ্যা অপপ্রচার করতে পারে এবং আপনার নামে জালিয়াতি পর্যন্ত কোনো কিছু মামলা মোকদ্দমা দাখিল যাতে না করে দেয়, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে যতই সমস্যা আসুক, সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে, এবং বেরোবার জন্য আপনার 11th হাউস আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, 4th হাউস 7th হাউস আপনাকে অনেকটা বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছে, খারাপ না। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, একটু শরীর স্বাস্থ্যের দিকটা লেথার্জি ভাব খেয়াল রাখতে হবে, আর সময়ের সাথে সাথে চলতে হবে ভাই। এটাই একমাত্র মীন রাশির বন্ধুদের সতর্কতা সব থেকে বেশি দরকার।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আচ্ছা বন্ধু, আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবার চেষ্টা করবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করার চেষ্টা করুন, তার প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র পাঠ করার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো, তবে ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। যারা হোমিসাইড করার পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াল রিলেটেড কাজকর্ম করছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, বা রিসার্চ করার, বা যে সমস্ত বন্ধুরা মিলিটারি বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা থাকবে। আদারওয়াইজ বাড়ির পরিবেশটা মোটের উপরে ভালো। যতই সমস্যা আসুক আজকের দিনে সেখান থেকে ঊর্ধ্বে যাবেন। সাফল্য না পেলেও আপনি সেখান থেকে ঊর্ধ্বে কিন্তু যাবেন, এটা নিশ্চিত। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ইএনটির প্রবলেম থাকলে সতর্ক থাকুন, শত্রুকে চোখে চোখে রাখুন। বিদেশে যদি থাকেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিদেশে মেডিকেল সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অবস্টাকেল হতে পারে, সতর্কতার দরকার আছে। ফাটকায় খেলার ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, তাতেই মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।